নমস্কার, আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি। এখানে আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের চোখের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, কথায় বলে ডাক্তারবাবু ভগবানের সমান, কিন্তু আদতেও কতটা সেটা হয়তো সবাই দেখিয়ে উঠতে পারে না। আজকে আমরা চোখের সামনে দেখেছি একটি পেশেন্ট, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর কথা বলবো। উনি নিজে পায়ে হাঁটতে পারছিলেন না অবধি, কিন্তু উনি এখন সুস্থ সবলভাবে হেঁটে চলছেন, সেটা আমরা দেখাবো। তার আগে ডাক্তারবাবুর সাথে কথা বলবো যে ডাক্তারবাবু কি এমন ম্যাজিক করলেন আপনি যে এইটুখানি সময়ের মধ্যে উনি উঠে দাঁড়িয়ে পড়লেন। আচ্ছা, এই ম্যাজিকটাই পরে বলবো যে কি করেছি, কিন্তু তার আগে যিনি আমাকে রেফার করেছেন ডাক্তার কিসকু তিনি রয়েছেন, তাকে তার মুখ থেকে শুনুন তো আমি কিরম ডাক্তার, কি জন্য উনি এসেছেন আর পেশেন্টটার কি অবস্থা ছিল বলুন। নমস্কার, আমি ডক্টর রামচন্দ্র কিসকু। তো আমি যে পেশেন্টকে রেফার করেছিলাম মানে ডক্টর সন্তোষের কাছে, এখানে তো ইনি মানে প্রচণ্ড মানে পরিমাণে ব্যথা এবং বিছানায় সে ঘুমিয়ে থাকতো, উঠতে পারতো না। বাট এমনকি ওকে মানে কলে করে নিয়ে আসা হয়েছে আজকে। তো ফার্স্টে বলে মানে স্যার জাস্ট 1-2 মিনিটে পেশেন্টকে হাঁটালো, মানে সিটিং করলো, খুব মানে সুন্দর তাড়াতাড়ি হাঁটলো এবং পেশেন্ট নিজের মুখ থেকে শুনলাম যে না ভালো হাঁটতে পারবো। আচ্ছা, আপনি নিয়ে গেছিলেন আগে, আমি ডাক্তারবাবু আপনাকে কনভার্ট করছি যে আপনি তো নিয়ে গেছিলেন, আপনাকে কটকে কি বলেছিল? আচ্ছা, আমি যে পেশেন্টকে কটক নিয়ে গেছিলাম নিউরো সার্জনের কাছে, স্যার জাস্ট বলে যে অপারেশন করতে হবে, 3 লাখ টাকা খরচ হবে বললো ওখানে। তো তখন পেশেন্ট শুনেও টাকাটাও অনেক অনেক পরিমাণে বেশি ছিল। তো এনারা এত আচ্ছা, পেশেন্ট টিউবারকুলোসিস পেশেন্ট, পেশেন্টের কোমর অবস্থা খারাপ, আবার মানে টিউবারকুলোসিস আছে, মানে সিডি স্পাইন। হ্যাঁ, তো এই পেশেন্ট অবস্থা খুবই খারাপ, অপারেশন করেও পেশেন্ট বাঁচতো না। বাট সেই পেশেন্ট মোটামুটি বাঁচার কোনো সুবিধা ছিল না, হাঁটতেও পারতো না, বাঁচতেও পারতো না। জাস্ট স্যার এখানে স্যারের কাছে যে ডক্টর সন্তুর কাছে পেশেন্টটাকে রেফার করলাম, জাস্ট সুন্দরভাবে একদিনে পেশেন্ট মোটামুটি 3 মিনিটে পেশেন্ট সুস্থভাবে হাঁটতে পারলো। আমি বলবো যে এরকম পেশেন্ট যদি কোথায় থাকে ডক্টর সন্তুর কাছে মানে আসুক, মানে স্যার খুব ভালো, একবার ভগবানের তুল্য মানুষ। মানে এরকম হয়তো ডক্টরবাবু কলকাতার বুকিংও পাওয়া যায় না। আমি দেখছি যতগুলো অর্থোপেডিক্স ডক্টর দেখলাম তার থেকে স্যার এরকম মানে পেশেন্ট দেখলাম যে স্যার সঙ্গে সঙ্গে জাস্ট 3 মিনিটে পেশেন্টকে হাঁটালো। বাট আবার পেশেন্টের মুখ থেকে শুনলাম না আমি হাঁটতে পারবো, সুস্থ আছি। পেশেন্টটাকে কিরকম নিয়ে এসেছিলেন আগে? পেশেন্টটাকে আমরা নিয়ে আসি মানে কারে করে, স্যার জাস্ট এখানে 5-10 মিনিট ওয়েট করেছিল। তো মানে আমার অপেক্ষা ছিল, যখন জাস্ট আমি এলাম 3 মিনিটে পেশেন্টটাকে স্যার সিটিং করে হাঁটালো, খুব সুন্দর। তো এরকম ডাক্তার আশা করি কলকাতার বুকে এরকম ডাক্তার পাওয়া যাবে না। অথচ আমি বাইরেও দেখেছি যারা ভিলোর থেকে যায়, তো আমি ভিলোর পেশেন্টকেও স্যারের কাছে এনেছি, সেসব পেশেন্টকেও স্যার এইভাবে উন্নতি দেখিয়েছে, উন্নতির পথ। আচ্ছা, আমরা পেশেন্টের বাড়ির লোকের সাথেও কথা বলবো। আপনি বাড়ির লোক? আপনি পেশেন্টের বাড়ির লোক। তো কেমন লাগছে আপনারা পেশেন্টকে যখন আনলেন? আমরা দেখলাম যে এখানে ধরে আনতে হয়েছে, উনি হেঁটে আসতে পারেননি, মিনিটের মধ্যে উনি হেঁটে বেড়ালেন। হ্যাঁ, আমরা যখন কটক গিয়েছিলাম, কটক থেকে ফিরে আসার পর উনি বিছানা সোজা হয়ে গেছিলেন 5-6 দিন 8 দিন, মানে উঠতেও পারে না, বসতেও পারে না, খেতেও পারে না, পেচ্ছাপ যেতেও পারবে না, পায়খানা যেতে পারবে না, ধরে নিয়ে যেতে হয়। কিন্তু এখানে যখন ডক্টর কিসকু বাবু আমাদেরকে এখানে রেফার করলেন ডক্টর সন্তু স্যারের কাছে, ওখানে আমরা যখন বাড়ি থেকে আসি ওখানে কোলে করে গাড়িতে নেওয়া হয়েছে, আবার গাড়িতে নিয়ে এসে আবার কোলে করে আমরা ডাক্তারবাবুর কাছে চেম্বারে নিয়ে এসেছি। তো 2-5 মিনিট পর উনি ডাক্তারবাবু উনাকে দেখলেন, উনার কাজ কি উনি করলেন, তারপর দেখলাম 5-10 মিনিটের মধ্যে উনি আমাদের পেশেন্টকে হাঁটালো। উনি আমাদের পেশেন্টটি সুন্দরভাবে হাঁটলো, সুন্দরভাবে হাসলো, কথা বললো, সব কিছু করলো। এখন বলছে আমার খিদে পাচ্ছে, খিদে পাবো, অনেক কিছু বলছে। আচ্ছা, আর অন্যদের সাজেস্ট করবেন তো ডাক্তারবাবুর কাছে আসার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। আমরা যদি সাফল্য পাচ্ছি না, পেয়ে গেছি, এবার অন্য পেশেন্টকে তো আমরা অবশ্যই বলবো, কথা বলবো ওদের সঙ্গে, আপনারা ওনার কাছে যান, আপনারাও সুস্থ হয়ে আসবেন। তো যখন এলেন আপনি হেঁটে আসতে পারছিলেন না, এখন হাঁটলেন, তো কি বলবেন? ভেবেছিলেন কখনো যে এরকম ভাবে হাঁটতে পারবেন? এটা এসে আমি দেখলাম ওটা ম্যাজিকের মতন কাজ। আমি তার পাই ধরে করে নিয়ে আসছে, আমি একাই উঠে পাচ্ছি, এখন কথাও বলতে পারছি, আর খিদেও লাগছে এখন আমার শরীরে একটু ভালো লাগছে আর কি। ডাক্তারবাবুর উপরে পুরো ভরসা রয়েছে তো? হ্যাঁ, এখন কি মনে হচ্ছে সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, আমার বিশ্বাস আছে সুস্থ হয়ে যাবো। তাহলে আরো বাকি সবাইকে সাজেশন দিচ্ছেন তো এখানে আসার জন্য? সবাই। আচ্ছা, পেশেন্টকে দেখলেন আপনারা যে শুয়ে পেশেন্ট এসেছিল, আর কোমরের এতই পজিশন খারাপ পেশেন্টটার যে টিউবারকুলোসিস হয়ে এবং স্পাইনাল কর্ডের
ডিফর্মিটি এবং স্পাইনাল কর্ড চেঞ্জ হয়ে গিয়ে আমাদের সামনে পেশেন্ট দাঁড়িয়ে আছে, যে পেশেন্টটা কিনা হাঁটতে পারছিল না, 5 থেকে 10 জন ধরে নিয়ে আসছিল, তাদের মুখে শুনলেন না, পেশেন্ট পার্টির মুখে 10 জন ধরে নিয়ে এসেছিল এবং শুয়ে নিয়ে এসেছিল টেচারে করে। সেই পেশেন্ট আমাদের সামনে হাঁটলো এবং সেই পেশেন্ট কতদিন 1 সপ্তাহ খায়নি, ওনার ছেলের মুখে শোনা। এবার উনি কি বলছেন বলুন, ওনার মুখ থেকে শুন কতদিন উনি খাননি আর কতদিন উনি হাঁটেননি। বলুন আপনি কতদিন খাননি আর কতদিন হাঁটেননি? 5-6 দিন খাওয়া হয়নি আর হাঁটেননি? 5-6 দিন হাঁটেননি, পুরো বিছানাসজ্জা। বিছানা পেচ্ছাপ পায়খানা কি করতেন? এই ডিবলা ছিল, দিবে মানে বাথরুম পায়খানা সব বিছানায় করতেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝতেছেন বিছানায় বাথরুম পায়খানা করে সেই পেশেন্টটা কতক্ষণের মধ্যে আপনি আমার কাছে এসেছেন? কাজ করলাম কতক্ষণের মধ্যে? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে পেশেন্টটা নিজে হাঁটলো। এত খারাপ পেশেন্ট, এত খারাপ পেশেন্ট নিজে হেঁটে হাঁটলো এবং শোয়া পেশেন্ট এসে। মন্তব্য আপনাদের, দেখুন নিজের চোখে যে চ্যালেঞ্জটা না সন্তোষের কি। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।